স্বাগত জানাচ্ছি রেলনিউজ24.com এর ফেসবুক পেজে। দর্শক, এই মুহূর্তে আপনাদের দেখাতে চাই যে কমলাপুর রেল স্টেশনের যে সার্বিক চিত্র রয়েছে এবং পাশাপাশি আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে কোনো ট্রেন বিলম্বে নেই, যথারীতি সময় অনুযায়ী ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। যদি আপনাদের একটু দেখাই যে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের যাত্রীদের যে চাপ সেটি নেই এবং স্বাভাবিক পর্যায়ে প্রতিটি ট্রেন ছেড়ে যাওয়ার ফলে যাত্রীদের যে জটলা সেটি এখন পর্যন্ত তৈরি হয়নি। দর্শক, যদি একটু দেখানোর চেষ্টা করি এই ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে যে বিভিন্ন গন্তব্যে রয়েছে সেই গন্তব্যে ট্রেন ছেড়ে যাওয়ার যে সময়সূচি সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি। সিরাজগঞ্জ এক্সপ্রেস যেটি প্ল্যাটফর্ম নম্বর 7 থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে 6:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটি 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, যার কারণে সেটিও বলা যায় যে শিডিউল বিপর্যয় হবে না, যথাসময়ে ছেড়ে যাবে। সুবর্ণ এক্সপ্রেস যেটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনি প্রতিদিন আসেন, এর আগেও আমার সাথে না, আমি একটা কল দিব ভাই, একটা কল দিতে পারবো? আমার একটা ফ্রেন্ড আসতেছি। দর্শক, যেমনটি বলছিলাম যে সুবর্ণ এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে 4:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটিও 3 নম্বর প্ল্যাটফর্মে যেহেতু রয়েছে সেটিও যথাসময় অনুযায়ী ছেড়ে যাবে। যমুনা এক্সপ্রেস তারাকান্দি 4:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটি এই মুহূর্তে প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। চিলাহাটি এক্সপ্রেস যেটি চিলাহাটির উদ্দেশ্যে ঠিক 5টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটিরও প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 5:05 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তিতাস কমিউটার যেটি আখাউড়ার উদ্দেশ্যে 5:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটির প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। ব্রহ্মপুত্র এক্সপ্রেস যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটিরও প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। দর্শক, যেমনটি বলছিলাম যে যথারীতি ট্রেনগুলো ছেড়ে যাওয়ার ফলে কোনো ধরনের জটলা বা যাত্রীদের মধ্যে যে বিড়ম্বনা সেটি সৃষ্টি হয় না। যথারীতি ট্রেন ছেড়ে যাওয়ার ফলে যাত্রীরা যারা এই কমলাপুর রেল স্টেশনে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে আসছেন তারা পর্যায়ক্রমে উঠে যাচ্ছে, যার ফলে প্রত্যেকটি প্ল্যাটফর্মে যে ভিড় সেটিও লক্ষ্য করা যাচ্ছে না। কেননা দর্শক, আপনাদের যদি একটু বলি যে কোনো ট্রেন যদি শিডিউল বিপর্যয় হয় সেই ট্রেনটিতে ভ্রমণরত যে যাত্রীর সংখ্যক যারা থাকে তারা বিড়ম্বনায় পড়েন এবং প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন এবং প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় বসে থাকেন, যার ফলে যাত্রীদের যে উপস্থিতি সেটি লক্ষ্য করা যায়। এবং পাশাপাশি অন্যান্য ট্রেনও যদি একসাথে বিলম্ব হয় সেক্ষেত্রে একসাথে এতগুলো যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে যথা সময় যাতে ট্রেনটি ছেড়ে যায়, কিন্তু যখন না ছেড়ে যায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, যার ফলে এই কমলাপুর রেল স্টেশনের যে অতিরিক্ত যে চাপ সেটি দেখা যায় এবং বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়। এবং দর্শক, আপনাদের যদি দেখাই যে আমরা সকালে কিছুটা দেখেছিলাম কয়েকটি ট্রেন শিডিউল বিপর্যয় সীমিত পরিসরে ছিল, তার পরবর্তীতে যথাসময়ে প্রত্যেকটি ট্রেন ছেড়ে গিয়েছে এবং এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে কোনো ধরনের যে বাড়তি চাপ এবং যাত্রীদের যে চাপ সেটি নেই এবং স্বাভাবিক পর্যায়ে রয়েছে। এবং পাশাপাশি দর্শক, এখানে রয়েছে যাত্রীদের সুবিধার্থে কয়েকটি এলইডি স্ক্রিন দেওয়া রয়েছে, যেখানে ট্রেনের সময়সূচি থেকে শুরু করে কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে সেই তথ্যই এই স্ক্রিনগুলোয় দেওয়া থাকে। এবং পাশাপাশি যেমনটি দেখছেন যে সহায়তা কেন্দ্র RNB এবং এখানে রয়েছে বাংলাদেশ রেলওয়ে তথ্য সেবা কেন্দ্র, যেখানে যাত্রীরা আসার পরবর্তীতে কখন তার ট্রেনটি ছেড়ে দেবে কোন প্ল্যাটফর্ম থেকে, যদি কোনো স্ক্রিন থেকে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে এই সহায়তা কেন্দ্র থেকে তাদের সাহায্য দিয়ে থাকে। এবং আপনাদের বলতে চাই যে ডিজিটাল একটি লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার যে করা হয়েছে এবং এখানে আপনার কোনো কিছু যদি হারানো যায় সেক্ষেত্রে জমা দিতে পারবেন, অভিযোগ করতে পারবেন এবং কোনো কিছু পেয়ে থাকলেও সেটি জমা দিতে পারবেন। এবং এখানে রয়েছে পুলিশ হেল্প ডেস্ক। দর্শক, যদি একটু নিয়ে যাই 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যেখানে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়ে যাবে 4:15, সেটির এখনও প্রায় 6 মিনিটের মতো বাকি রয়েছে। দেখা যাক সেটি যথাসময়ে ছেড়ে যেতে সক্ষম হয় কিনা। 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমি যেয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। দর্শক, যেমনটি দেখছেন যে এই মুহূর্তে 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে কোনো ধরনের যে যাত্রী চাপ বা বাড়তি যে যাত্রী সেটি লক্ষ্য করা যাচ্ছে না, বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি 6 এবং 7 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মধ্যবর্তী স্থানে। আমার ডাইন সাইডে রয়েছে 7 নম্বর প্ল্যাটফর্ম এবং বাম সাইডে 6 নম্বর প্ল্যাটফর্ম। যথারীতি দেখছেন যে সেই ট্রেনের অপেক্ষায় কিছু সংখ্যক যাত্রী যারা রয়েছেন প্ল্যাটফর্মের বসার স্থানগুলোতে তারা অপেক্ষমান রয়েছে। দর্শক, যেমনটি দেখছেন যে কিছু সংখ্যক যাত্রী যারা
দৌড়ে সেই ট্রেনটি ধরার চেষ্টা করছেন। এখনও প্রায় 5 মিনিটের মতো টাইম রয়েছে ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য, যেটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে এই 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। দর্শক, যেমনটি বলছিলাম যে শিডিউল বিপর্যয় না হবার ফলে যাত্রীদের যে ভোগান্তি সেটি অনেকাংশে কমে গিয়েছে এবং যাত্রীরা বেশ স্বস্তিতে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি ধরার চেষ্টা করছে। দর্শক, 7 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি রয়েছে সেটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। দর্শক, আমরা যেমনটি দেখছি যে এই সিরাজগঞ্জের উদ্দেশ্যে 7 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি রয়েছে সেটি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত এবং শেষ মুহূর্তে যে যাত্রীদের ওঠানোর সেই প্রক্রিয়ায় সেটি করা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে সেই ট্রেনটি ছেড়ে যাবে বলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যেমনটি অ্যানাউন্সমেন্টেও করা হচ্ছে যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সেইটি এই মুহূর্তে ছেড়ে যাবে এবং যথাসময়ে ছেড়ে যাচ্ছে। দর্শক, দেখাচ্ছিলাম এই কমলাপুর রেল স্টেশনে যে ট্রেন রয়েছে যথাসময়ে ছেড়ে যাচ্ছে এবং যাত্রীদের মধ্যে ভোগান্তি অনেকাংশে কমে গিয়েছে। যথারীতি সময় মতো ট্রেন ছেড়ে গেলে তাদের মধ্যেও স্বস্তি হয় এবং এই রেল স্টেশনগুলোতেও জটলা তৈরি হয় না, বিশৃঙ্খলা তৈরি হয় না এবং আমরা সেটি দেখতে পাচ্ছি। আজ বন্ধের দিনও যে যাত্রীদের চাপ আমরা সকালেও দেখেছিলাম এবং কিছু ট্রেন সকালে অল্প কিছুটা বিলম্ব দেখলেও এখন যথারীতি যথাসময়ে ট্রেন ছেড়ে যাওয়ার ফলে যাত্রীদের মধ্যে ভোগান্তি অনেকাংশে কমে গেছে এবং বিশৃঙ্খলাও তেমন একটি নেই। সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। রুবেল আহমেদ, আপনি কমেন্ট করেছেন কোন কোন ট্রেন যাবে সামনে ডিসপ্লে বোর্ড অনুযায়ী। সেটি আমি আপনাদের যখন লাইভ শুরু করা হয়েছিল তখনই আপনাদের বলে দেওয়ার চেষ্টা করেছিলাম। আপনি যদি লাইভটি একটু ব্যাগে দিয়ে সেই একটু রিপিট করলে সেটি আপনি আবার তথ্যটি পেয়ে থাকবেন এবং পাশাপাশি আমরা প্রতি ঘন্টায় সময়সূচি দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা সেই তথ্য পেয়ে থাকেন। দর্শক, এই ছিল এই কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র দেখানোর চেষ্টা করেছিলাম রেল নিউজের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।